আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু এটা আমার কিচেন, এটা আমার বেআইনের কিচেন। আমার বোর জন্য আজকে নারিকেলের কুলি পিঠা বানাবো। সেজন্য এখানে কাই করে নিলাম 1 কাপ ময়দা আর 1 কাপ চাউলের গুঁড়ো। সেই সেম পরিমাণে আপনি পানিটাও দিবেন, দিয়ে কাইটা করে নিলাম। তারপর পরের স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি নারিকেলটা পুর করে নিতেছি, তার জন্য আমি খেজুরের গুড় দিলাম। আর আপনার নারিকেল সাথে একটু ব্যালেন্স হওয়ার জন্য অল্প একটু লবণ দিচ্ছে। আমার আম্মা বলছে লবণ দিলে মিষ্টান্ন জিনিসটা আরো সুন্দর হয়, মজা হয়, মিষ্টি হয়। আরে আমার বেআইন তো আমার ছেলের বউর কিন্তু এই পিঠাটা অনেক প্রিয়। তো আমার বেআইনে বলতেছে আপনার নারিকেল, আমি তো এখন বেআইনের বাসায় আসছি, বিকালে আমার ছেলে আসবে আমাকে নিতে। তো ছেলের বাসায় যাব। বেআইনে বলছে আপনার কাছে নারিকেল আছে কিনা, গুড় আছে কিনা। তো চাচ্ছে তো আমাকে দেন, আমি একটু পিঠা বানাই। না না না, আপনি মেহমান মানুষ, আপনি কেন বানাবেন, ইয়ে করবেন। তাহলে বেআইনি ডাকেন, বইনি ডাকেন, বান্ধবী ডাকেন, তাহলে কি হয়েছে, সবাই মিলে বানাই, খাই, এনজয় করি, এই আর। তো ঠিক আছে, আমি দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। এখানে এই যে আমাদের নারিকেলের পুরটা হয়ে গেছে, আমি রুটিটাও বেলে নিচ্ছি। এখন একটা কাটারের সাহায্যে আপনারা কেটে নেবেন। আমার বেআইনের কাছে কাটার নাই, আমি বলতেছি কোনো মুখ থাকলে দেন, তখন একটা মুখের সাহায্যে আমি কেটে নিচ্ছি। আর আপনারা ওইভাবে কেটে নেবেন। এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাবো। ইজি, পিঠাটা অত কোনো কঠিন না, সবই ইজি আপারা, আবার সবই কঠিন। যদি আমরা পেরে যাই সবকিছুই কঠিন। এই যেখানে নারিকেলের পুর নেবেন, মিডলে দিবেন, হাতে চেপে চেপে দিবেন, একটু কাঁটা চামচ দিয়ে। আপনারা যদি নকশা করতে চান তাহলে এভাবে। বেআইনটা বলতেছে চুলার মধ্যে তেল দেন। বেআইনটা তো আবার ঘরে ভাজবে না, ওনারা ঘরে স্মেল হয়ে যাবে। আমি একটুকুই করছি, তাও কত পারমিশনই একটা হয়ে গেছে। আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে নারিকেলটা ঢুকালাম ভিতরে। আমি অত সুন্দর পারি না, তারপরে ট্রাই করি আরই, যদি কেউ খেতে চায় তখন আরই। এই যে চেপে চেপে দিবেন। এটা আপনি ভাপ দিয়েও খেতে পারেন, আবার আপনি তেলে ভেজেও খেতে পারেন। যে হাতে নেবেন, এখানে নারিকেলের পুরটা নেবেন, এই দেখুন চাপ দিয়ে এই যে আমাদের হয়ে গেল পিঠাগুলো। এইভাবে বাকি পিঠাগুলো আপনারা করে নেবেন। তারপর আপনি তেলের মধ্যেও ভাজতে পারেন, ভাপ দিয়েও করতে পারেন। ঠিক আছে, আমরা ভাজার পর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমরা পিঠা ভাজতে চলে এলাম, দুই বেআইনে মিলে। ওকে, আর এই যে পিঠাগুলো বানিয়ে রাখছি, আর যেগুলি বানানো হয়েছে, ভাজা হয়েছে, কিছু আবার আমরা গরম গরম খাওয়া শুরু করে দিচ্ছি। এইসব তো একটু ঠান্ডা ঠান্ডা আজকে পড়ছে, তো এসব একটু গরম বিকালে একটু চা দিয়ে খাইতে এটা ভালোই লাগে, খারাপ লাগে না। আর এই গরমের দিনে এখন চলে গেছে, এখন তো ঠান্ডা চলে আসছে। একটু ঠান্ডার দিনে এই সমস্ত পিঠা চিড়াগুলো একটু ভালো লাগে, আর একা একা কোনো কিছুই ভালো লাগে না, বুঝছেন না। আর আমার বেআইনে ওরা একটু স্বাস্থ্যসম্মত চলাফেরা করে, তো আর বলতেছে যে কিছু আমি তেল ছাড়া ভাজি করবো। ঠিক আছে, করেন, যেটা আপনার ভালো লাগে। আমি বানিয়ে দিচ্ছি। এখন ফ্লোর ইজ ইউর একটা শব্দ আছে না, এখন আপনারা যা মন চায় তা করেন। একটু হয়ে যাবে 10-15 মিনিটের মধ্যে পিঠা। এক খোলা ভাজছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এই আর। তো ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে, ভালো থাকেন, এনজয় করি আমরা পিঠাগুলো। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।